আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের যে একক কাজটা দেখতে পাচ্ছ এটি সলভ করব। দেন কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা এই টপিকের যে কুইজটা দেওয়া আছে এই কুইজটা সলভ করব ইনশাল্লাহ। তো চলো আমরা এই একক কাজটা থেকে শুরু করি। নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো। এখানে দেখো সংখ্যা দেওয়া আছে এবং কার্ড দেওয়া আছে, কিছু কার্ডের মধ্যে ডট দেওয়া আছে। দেন আমাদের সংখ্যার আলোকে বাইনারি সংখ্যা বের করতে হবে। আমরা জানি ডান থেকে বামের দিকে প্রথম কার্ডে একটা ডট থাকে, দ্বিতীয় কার্ডে একের ডাবল দুইটা ডট থাকে, তৃতীয় কার্ডে দুইয়ের ডাবল চারটা ডট থাকে, চতুর্থ কার্ডে চারের ডাবল আটটা ডট থাকে, পঞ্চম কার্ডে আটের ডাবল 16টা ডট থাকে। এভাবে ডাবল ডাবল করে ডান থেকে বামের দিকে কার্ডগুলো সাজানো যেতে পারে। এখানে আমাদের যেহেতু সংখ্যা 2 দেওয়া আছে, আমাদের খুঁজতে হবে কোন কার্ডে 2টা ডট রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর যে কার্ডটা রয়েছে এই কার্ডেই 2টো ডট রয়েছে। তাহলে এই কার্ডটা বাদ দিয়ে আমরা অন্য অন্য কার্ডে ক্রস দেব। দেখতে পাচ্ছ ক্রস দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ডান থেকে বামের দিকে এই কার্ডটা ব্যবহার হয় নাই, তাই 0 দেওয়া হয়েছে বাইনারি সংখ্যাতে। এই কার্ডটা ব্যবহার হয়েছে তাই 1 দেওয়া হয়েছে। তারপর এই কার্ডটা ব্যবহার হয় নাই তাই এখানে 0 দেওয়া হয়েছে। অর্থাৎ 2 সংখ্যা বানাতে যে কার্ডগুলো ব্যবহার হয়েছে সেগুলোর জন্য 1, বাকিগুলোর জন্য 0 দেওয়া হয়েছে। এই কার্ডটা ব্যবহার হয় নাই, এখানে 0। সর্বশেষ এই কার্ডটাও ব্যবহার হয় নাই, এর জন্য 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো 0, 1 কিভাবে এগুলো দিতে হয়। আমরা আরো প্র্যাকটিস করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা এটি দেখে নেই উত্তরটা। এটা তো আমরা দেখেই ফেললাম। এবার সংখ্যা আমাদের 3 বানাইতে হবে। তো কোনো কার্ডেই কিন্তু 3টা ডট নেই, তাহলে কি করতে হবে? একাধিক কার্ড নিয়ে আমাদের 3টা ডট বানাইতে হবে। প্রথম কার্ডে একটা ডট আছে, দ্বিতীয় কার্ডে 2টা ডট আছে। এই দুটো কার্ড মিলে ডট হচ্ছে 3টা। তাহলে যেহেতু প্রথম কার্ডটা ব্যবহার হলো 3 বানাইতে, তাহলে এটার জন্য 1 দেওয়া হলো। দ্বিতীয় কার্ডও আমাদের কি হয়েছে? 3 বানানোর জন্য ব্যবহার হয়েছে, এটার জন্য 1 দেওয়া হলো। আর বাদ বাকি যে কার্ডগুলো রয়েছে এগুলো ক্রস দেওয়া হয়েছে। এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস, এই 3টা ক্রসের জন্য 3টা 0। তাহলে 3 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0 0 0 1 1। অর্থাৎ সামনের যদি শূন্যগুলো তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু হবে 3 এর বাইনারি হচ্ছে 1 1। আবার 2 এর বাইনারি হচ্ছে 1 0, ঠিক আছে। সামনের শূন্যগুলো বাদ দেওয়া যেতে পারে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা তারপরে 26 বানানোর চেষ্টা করব। খেয়াল করো আমাদের 26 বানাইতে হবে। তাহলে তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রথম কার্ডে একটা ডট, তারপর 2টা, তারপর হচ্ছে 4টা, 8টা, 16টা, 32টা, এভাবে কার্ডের মধ্যে ডট থাকে। তাহলে 26 বানাইতে গেলে আমাদের কি করতে হবে? দেখো এখানে আছে হচ্ছে 16টা, 16 আর 8 24, আর এই 2 26। তাহলে এই কার্ডটা কিন্তু ব্যবহার হয়নি, তাহলে এর জন্য আমরা 0 দিলাম। তারপর এই কার্ডটা ব্যবহার হয়েছে, এর জন্য আমরা 1 দিলাম। আবার এই কার্ডটা ব্যবহার হয়নি, এর জন্য আমরা কি দিলাম? 0 দিলাম। এই কার্ডটা ব্যবহার হয়েছে, এর জন্য 1 দেওয়া হলো। আর এই কার্ডের জন্য আমরা দিলাম হচ্ছে 1, কারণ এই কার্ডগুলো আমরা ব্যবহার করে 26 তৈরি করেছি। আশা করছি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী যেটা আছে সেটা দেখব। বইয়ে কি ছিল? এখানে কিন্তু ফাঁকা জায়গা ছিল বইয়ের মধ্যে, ঠিক আছে। তাহলে ফাঁকা থাক আর কিছু থাক, আমরা কার্ডের মধ্যে দেখব কোন কার্ডগুলো ব্যবহার হয়েছে, সেই কার্ডগুলোর ডটগুলো যোগ করে দেব। তাহলেই আমাদের এই জায়গায় কি বসবে সেটি
বুঝতে পারবো। তাহলে দেখো এই কার্ডটা কিন্তু ক্রস নেই, তার মানে আমরা 1 যোগ করতে পারি। তারপর এই কার্ডে ক্রস নেই, ঠিক আছে? তাহলে কয়টা হলো? 2 কার্ড মিলে ডট, একটা আর দুইটা, তিনটা। এইটা ক্রস আছে, এই কার্ডে ডট গোনা যাবে না, এখানে ক্রস আছে, ডট গোনা যাবে না। এই কার্ডে ক্রস নেই, তাহলে ডট কয়টা আছে? এখানে ডট হচ্ছে 16টা আছে, 16, 17, 18, 19। তাহলে এই কারণে এখানে আমরা 19 লিখেছি। এখন বাইনারি সংখ্যাগুলো কিভাবে হবে? খুবই সহজ জিনিস। যে কার্ডগুলোতে ক্রস নেই সেই কার্ডগুলোর জন্য অন, বাকিগুলোর জন্য হচ্ছে 0। এখানে দেখো এই কার্ডের জন্য আমরা 1 দেব, এই কার্ডের জন্য 1 দেব কারণ এটা ক্রস নেই। এই কার্ডের জন্য আমরা 1 দেব কারণ ক্রস নেই। এটার জন্য আমরা 0 দেব কারণ ক্রস রয়েছে এই কার্ডে। এই কার্ডে ক্রস রয়েছে, এটার জন্য আমরা 0 দেব। সর্বশেষ এই কার্ডে আমাদের কোনো ক্রস নেই, 1 দেব। এখন আমাদের এখানে 23 লেখা আছে। কি লেখা আছে? 23 লেখা আছে। তো 23 এর জন্য আমাদের এই যে কার্ডগুলো বানাইতে হবে, বানিয়ে বাইনারি সংখ্যা কি হবে সেটিও দেখাতে হবে। এখানে খেয়াল করো 23, তাহলে প্রথমে কার্ড দিলাম। এই কার্ডগুলো তো দেওয়া বুঝতেই পারো কয়টা করে ডট হবে। প্রথমটা হচ্ছে একটা, তারপরে 2টা, 4টা, 8টা, 16টা, এইভাবে ডট হবে। ডটগুলো দিলাম। এখন আমাদের 23 বানাইতে হবে। 23 বানাইতে হবে। কিভাবে 23 বানাবো? একটা কার্ডে কিন্তু 23টা কোনো ডটই নেই। তাহলে এই যে এখানে দেখো প্রথম কার্ডটা ইউজ করতে পারি, তারপর দ্বিতীয় কার্ডটা ইউজ করতে পারি। কয়টা হলো? 2 এর আগে 3টা। এটা ইউজ করতে পারি। কয়টা হলো? 4 আর 3, 7টা। সর্বশেষ এইটা ইউজ করতে পারি। তাহলে এখানে আছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23। এই কার্ডটা কি ক্রস করে দিলাম কারণ এই কার্ডটা ব্যবহার হলো না 23 বানানোর জন্য। তাহলে ডান থেকে খেয়াল করো, এই কার্ড ব্যবহার হয়েছে, এই কারণে অন দেওয়া হলো। এই কার্ড ব্যবহার হয়েছে, অন দেওয়া হলো। এই কার্ডও আমাদের ব্যবহার হয়েছে, অন দেওয়া হলো। এই কার্ড ব্যবহার হয় নাই, 0 দিলাম। এই কার্ড ব্যবহার হয়েছে, এই জন্য আমরা অন দিলাম, ঠিক আছে? তারপরে কি রয়েছে দেখি। এবার আমাদের এইখানে সংখ্যাটা দেয়া নাই, তারপর কার্ড দেওয়া আছে, কার্ডগুলো ক্রস এবং ফাঁকা রাখা হয়েছে এবং বাইনারি সংখ্যাটা বের করতে হবে। তো চলো আমরা কার্ডগুলোর মধ্যে ডটগুলো গুনে সংখ্যাটা বের করি। প্রথমে দেখো এই কার্ডে ক্রস নেই, এই কার্ডে ক্রস আছে, এইটাতে ক্রস নেই, ক্রস নেই, ক্রস নেই। ভালো, যে কার্ডগুলোতে ক্রস নেই সেই কার্ডগুলোর ডটগুলো গুনবো। এই কার্ডে আছে 16টা ডট, 16, 16 আর 4 কত হয়? 20, 21, 22, 23। তাহলে এখানে কত বসবে? সংখ্যা হিসেবে 23 বসবে। তাহলে এখন যেগুলো ইউজড সেগুলোর জন্য আমরা 1 দেব, তো 1 দিলাম। এটার জন্য আমরা 1 দিলাম কারণ এগুলো 23 বানানোর জন্য ব্যবহার হয়েছে। এইটাও ব্যবহার হয়েছে, 1 দিলাম। তারপর এইটা আমাদের 23 বানানোর জন্য এই কার্ডের ডটগুলো লাগে নাই, তাই এই কারণে 0 দিলাম। 23 বানানোর জন্য এই কার্ডের ডটগুলো প্রয়োজন হয়েছে, তাই আমি 1 দিলাম। আশা করছি না বোঝার কিছুই নাই, বুঝে গেছো। আমরা এখন কুইজে চলে যাব। কুইজ দেওয়া আছে একটা। তো শিক্ষার্থীরা খেয়াল করো, কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা। কার্ড ব্যবহার করার ক্ষেত্রে দেখেছো যে ডট দেখা গেলে 1 আর না দেখা গেলে 0 ধরা হচ্ছে এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডটিতে থাকা ডটের সংখ্যার দ্বিগুণ। তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন বা অফ ধরি। আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্বের থেকে ভালো কি আছে? তাহলে এসো এবার ডট বাদ দিয়ে একই গণনা করা যায় কিনা দেখি। নিচের ছবিতে দেখো কার্ডের বদলে বাল্ব ব্যবহার করে অন করে রাখা হয়েছে এবং ডটের বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে। ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সব কয়টি অবস্থানই অন আছে। এবার ছবিটি দেখে একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলোর সঠিক
উত্তরে গোল দাগ দাও। কুইজ 1 বলছে, উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে? তো আমরা দেখব, প্রথমে আমরা এভাবে সিরিয়াল করে নেব, 1 2 4 8 এভাবে লিখে নেব বাল্বের নিচে। এখন দেখব কোন কোন বাল্ব জ্বলানো আছে। তো এই বাল্বটা কিন্তু জ্বলানো আছে, তাহলে এখানে আমরা 1 দেব। এটাও জ্বলানো আছে, অন দেব। এটাও জ্বলানো আছে, অন। এইটাও জ্বলানো আছে, অন। ঠিক আছে, ভালো কথা। তার মানে এখানে ক, খ, গ, ঘ অপশন দেওয়া আছে। এখানে দেখো অন 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 অন, চারটা অন রয়েছে হচ্ছে খতে। তাহলে সঠিক উত্তর আমাদের খ নম্বর। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা এখন 2 নম্বর কুইজটা দেখব। 2 নম্বর দেখো, উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত? তাহলে আমরা দেখলাম বাইনারি হচ্ছে 1 1 1 1, এটা হচ্ছে বাইনারি 1 এর খ। তাহলে দশমিক কত হবে এই বাইনারিটার? খুবই সহজ বিষয়। এই বাতিটা জ্বলছে, এর জন্য আমরা 1 যোগ করব। এই বাতিটা জ্বলছে, 2 যোগ করব। এই বাতিটা জ্বলছে, 4 যোগ করব। এই বাতিটা জ্বলছে, 8 যোগ করব। এই সবগুলো যদি যোগ করো, 8 আর 4 12, 13 14 আর 1 15। তাহলে আমরা এখানে গ নম্বরে টিক চিহ্ন দেব বা গোল দেব। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।